Assalamu alaikum everyone. Welcome to the mathematics class. Today's my first class about the subject of ordinary differential equation. Chapter differential equation for BSc Honors Mathematics students of all universities in Bangladesh. Now we get started the video. Here the differential equation lecture 1. What is differential equation? An equation involving one or more differential coefficients is called a differential equation. বাংলায় আমরা বলতে পারি যে সমীকরণের এক বা একাধিক অন্তরক অথবা অন্তরক সহগ থাকে সেই সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি dy by dx equal 1. এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল সমীকরণ। dy by dx equal to 1 এটা হচ্ছে কি একটা ডিফারেনশিয়াল সমীকরণ। এবার আসি অর্ডার অথবা ক্রম। অর্ডার কাকে বলে? The order of the highest order differential coefficients involved in a differential equation is called a differential equation. কোনো ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম বলা হয় বা অর্ডার বলা হয়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে ds স্কয়ার y বাই dx প্লাস 3 dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এই সমীকরণের আমাদের যে অর্ডারটা কত, ক্রমটা কত, অর্থাৎ এই সমীকরণের ক্রম হচ্ছে 2। এই সমীকরণের ক্রম হচ্ছে কত? 2। এবার আসি আমাদের আরেকটা আছে ঘাত বা মাত্রা বা ডিগ্রি। ঘাত বা মাত্রা বা ডিগ্রি যে কোনো ডিফারেনশিয়ালের বা কোনো ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ঘাতকে কোনো ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ঘাতকে ওই সমীকরণের ঘাত বলা হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি যে ডি কিউব ওয়াই বাই ডি এক্স এর কিউব প্লাস 3 dy বাই dx এর পাওয়ার হচ্ছে 4 প্লাস y ইকুয়াল 0। এরকম একটা সমীকরণ আছে। এই সমীকরণের ডিগ্রি কত বা ঘাত কত বা মাত্রা কত? আমরা দেখতে পাই এর মাত্রা হচ্ছে 4, কিন্তু এই যে সর্বোচ্চ অর্ডারটা সর্বোচ্চ ডিফারেনশিয়াল আছে এর পাওয়ার হচ্ছে 1, অতএব এর ডিগ্রি হবে 1। এবার তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে আমাদের তিনটা জিনিস। একটা হলো ডিফারেনশিয়াল সমীকরণ কাকে বলে? যে সমীকরণে এক বা একাধিক অন্তরক অথবা অন্তরক সহগ থাকে সে সমীকরণকে ডিফারেনশিয়াল সমীকরণ বলে। আবার ক্রম কাকে বলে? যে ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ক্রমকে ওই ডিফারেনশিয়াল সমীকরণের ক্রম বলা হয়। এবং ঘাত বলা হয় কি? কোনো ডিফারেনশিয়াল সমীকরণের সর্বোচ্চ ক্রমের অন্তরক সহগের ঘাতকে ওই সমীকরণের ঘাত বলা হয়। আমরা এ সম্পর্কে কিছু সমাধান করব। যেমন একটা প্রবলেম 1 একটা সমীকরণ নেব, এই সমীকরণে আমরা সমাধান করব। কি সমীকরণটা? y সমান e টু দ্য পাওয়ার x a cos x প্লাস b sin x। আমরা সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার a cos x প্লাস b sin x। এই সমীকরণের অন্তরক সহগ নির্ণয় করো। আমরা প্রথমে আমাদের কি দেওয়া আছে
আমরা সলিউশন করি। দেখা যাক যে দেওয়া আছে গিভেন দ্যাট বা দেওয়া আছে কি y ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x a cos x প্লাস b sin x। এখন এই যে সমীকরণটা আছে, এই সমীকরণকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, তাহলে আমরা লিখতে পারবো x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে dy বাই dx e টু দ্য পাওয়ার, তাহলে আমরা এটা কি করব, d বাই dx করতে হবে। তাহলে d বাই dx, এখন এখানে আমাদের আছে কি, এখানে আছে e টু দ্য পাওয়ার x a cos x প্লাস b sin x। খেয়াল করো আমাদের এইখানে কি আছে, এখানে কিন্তু দুইবার ডিফারেন্সিয়াল হবে, কারণ একবার e টু দ্য পাওয়ার x এর হবে আর একবার এই টোটালটাকে হবে। যদি e টু দ্য পাওয়ার x এর আমরা করি তখন এটা ঠিক থাকবে, যদি e টু দ্য পাওয়ার x এর করি এটা তখন ঠিক থাকবে। আর e টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি d বাই dx e টু দ্য পাওয়ার x মানে হচ্ছে e টু দ্য পাওয়ার x, d বাই dx e টু দ্য পাওয়ার x মানে হচ্ছে e টু দ্য পাওয়ার x। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমি বলতে পারি যে e টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমাদের থাকবে a cos x প্লাস b sin x। এবার যদি আমরা e টু দ্য পাওয়ার x এর রেখে আমি যদি এটাকে করি, তাহলে আমরা লিখতে পারি প্লাস e টু দ্য পাওয়ার x। আমি যদি এর ডিফারেন্সিয়েশন করি, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে আমাদের এখানে আসবে a মাইনাস sin x প্লাস b cos x। খেয়াল করি আমাদের এটা কিন্তু অটোমেটিকলি y, তাহলে আমরা এই সমীকরণটায় বসাইতে পারি e টু দ্য পাওয়ার x না বসায়ে সরাসরি লিখতে পারি এখানে y প্লাস e টু দ্য পাওয়ার x, e টু দ্য পাওয়ার x। এখন এখানে লিখতে পারি মাইনাস a sin x প্লাস b cos x। এবার আসি এই সমীকরণকে আমরা যদি আবার পুনরায় x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি বা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারি যে ds স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল এটা হবে dy বাই dx। আবার একে যদি আমরা প্রথমে e টু দ্য পাওয়ার x এর রাখি, তাহলে আমরা লিখতে পারি e টু দ্য পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x। এবার যদি আমরা e টু দ্য পাওয়ার x এর রেখে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারবো প্লাস e টু দ্য পাওয়ার x, তখন এখানে হবে অর্থাৎ মাইনাস a cos x মাইনাস b sin x এবার আসি আমাদের ইকুয়েশনে উপর থেকে কিছু অংশ মুছে, তাহলে আমরা এখানে পেলাম কি ইকুয়াল বা অর, যখন আমরা ইংলিশে লিখব তখন লিখতে হবে অর ডি স্কয়ার ওয়াই বাই dx স্কয়ার ইকুয়াল dy বাই dx। আচ্ছা, আমরা একটা মানে অবস্থান দেখেছি যে যদি আমরা এইটার পরিবর্তে লিখতে পারি যে এখান থেকে যদি y রে বিয়োগ দেওয়া হয়, তাহলে আমাদের e টু দ্য পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x এর মানটা হয় যে অবস্থানে মানটা হয় যে আমরা এই যে অবস্থানে আছি এর পরিবর্তে আমরা লিখতে পারি প্লাস dy বাই dx মাইনাস y। এবার আসি, এবার আমাদের এখান যদি আমরা মাইনাস সাইনটা অর্থাৎ এই যে অবস্থানটা এখানে যদি মাইনাস সাইন কমন নেই, তাহলে e টু দ্য পাওয়ার x এখানে থাকে a cos x প্লাস b sin x। এখন a cos x প্লাস b sin x or d স্কয়ার y বাই dx ইকুয়াল dy বাই dx দুইবার, তাহলে 2 dy বাই dx মাইনাস, আচ্ছা এটা y আছে আর এটার মানও কিন্তু y,
অ্যাকচুয়ালি এর মান ওয়াই, এটা ওয়াই লিখলাম। তাহলে ওর আমরা নিচের অংশ কিছুটা মুছে ফেলি, তাহলে আমাদের আসে কি ওর ডি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2y। এখন আমরা যদি এটা এই পাশে আনি তাহলে আমরা লিখতে পারি অর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2y equal to 0. It is a differential equation. It is a differential equation. Clear? Acha. Now we take another problem. আরেকটা যদি সমস্যা আমরা নেই তাহলে সেই সমস্যা নিয়ে আমরা প্রবলেম 2 তে আছে আমরা যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমীকরণ নির্ণয় করো, মানে এই সমীকরণের অন্তরক সমীকরণ গঠন করো, y equal to a to the power a into e to the সলিউশন আমরা লিখতে পারবো যে given that y equal a e to the power twice x plus b e to the power minus twice x। যদি আমাদের y equal to এটা দেওয়া আছে তাহলে অতএব dy by dx ডেরিভেটিভ দ্য ইকুয়েশন বাই x, আমরা যদি x এর সাপেক্ষে একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে dy by dx, তাহলে একে আমাদের করলে হবে কি, যেহেতু e টু দ্য পাওয়ার টুয়াইস x আছে তাকে e টু দ্য পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দ্য পাওয়ার টুয়াইস x, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি d বাই dx তাহলে তার রেজাল্ট আসে 2 e টু দ্য পাওয়ার টুয়াইস x। তাহলে এখানে আসবে 2a e টু দ্য পাওয়ার টুয়াইস x মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস 2b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। তাহলে আমরা এটাকে যদি অ্যাগেন উই ডেরিভেটিভ বাই x, আবার যদি আমরা x এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করি তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ এই অবস্থানটাকে এখান থেকে আরেকটু মানে যাই, 2 যদি কমন নেই a e টু দ্য পাওয়ার টুয়াইস x মাইনাস b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। এখানে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে অতএব লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, একে ডেরিভেটিভ করলে আমাদের 2 থাকবে, তাহলে এটা হবে a e টু দ্য পাওয়ার টুয়াইস x ইন্টু 2 আর মাইনাস b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x ইন্টু মাইনাস 2। তাহলে এখানে আসে অর ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এখানে যদি আমরা 2 কমন নেই বা 2 যদি রাখিও তাহলে আমাদের কি আসে a e টু দ্য পাওয়ার টুয়াইস x অর্থাৎ 2 ইন্টু আর প্লাস 2 ইন্টু b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। খেয়াল করি আমাদের এইটাই অংশটা আছে, যদি আমরা এখান থেকে 2 কমন নেই তাহলে আমরা যদি 2 কমন নেই তাহলে এখানে আসে 4 a e টু দ্য পাওয়ার টুয়াইস x প্লাস b e to the power minus twice x. Actually a e to the power twice x plus b e to the power twice x equal to y. Now we putting this equation 1, এটা যদি equation 1 দেই, now we putting this value by equation 1. Here we write it that d square y by dx square equal to 4y. So after that we write down this, write it or d square y by dx square equal 4y, or d square y by dx square minus 4y equal to 0. It is a differential equation. এভাবে আমরা differential
অন্তরক সহগের সমাধান করব এবং আমাদের সমীকরণ অবশ্যই কোনো সমস্যা থাকবে না। একটা একটা করে যদি আমরা সমস্যাগুলো সমাধান করি দেখা যাবে আমাদের এই সমস্যাগুলো আর থাকতেছে না। আচ্ছা, এরপরে আমরা আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে যেমন প্রবলেম 3। প্রবলেম 3 আমরা যদি এভাবে একটা সলিউশন করি, যেমন দেওয়া আছে y ইকুয়াল টু a cos x প্লাস b sin x। আমরা সহজ ডিফারেন্সিয়াল সমীকরণগুলো প্রথমে শুরু করব। সহজগুলো করতে করতেই আমাদের দেখা যাবে একসময় কঠিনটা আমরা পারবো। তাহলে আমাদের এখানে যে সলিউশন যদি করি, সলিউশন করলে আমাদের আছে কি, given that y equal a cos x plus b sin x, here we derivative by x, যদি x এর সাপেক্ষে ইহা অন্তর্করণ করি তাহলে dy by dx। আমরা যদি সমীকরণ 1 লিখি যে আমরা 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই, তাহলে লিখতে পারি dy by dx। আচ্ছা, যদি একে ডিফারেন্সিয়েশন করি, যেহেতু cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x হয়, তাহলে মাইনাস a sin x প্লাস এই sin x এর ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে সে cos x হয় প্লাস b cos x। আচ্ছা, একে যদি আবার ডেরিভেটিভ করি, অ্যাগেন ডিফারেন্সিয়েশন দিস ইকুয়েশন d স্কয়ার y বাই dx এর স্কয়ার, তাহলে আমরা এটা কি পাই, অর্থাৎ মাইনাস a sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x আর cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস b sin x। এবার আমরা লিখতে পারি or d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়াল, মাইনাস কমন নেই, তাহলে a cos x প্লাস b sin x। তাহলে লিখতে পারি or d স্কয়ার y বাই dx স্কয়ার। আমরা দেখতে পাই কি যে 1 নং সমীকরণটাই হচ্ছে y, a cos x plus b sin x। তাহলে আমরা দেখতে পারি here noticed that equation 1 is y equal to a cos x plus b sin x and putting this value by 1 by equation 1 equal minus y। যখন এই মাইনাস y সমানুপাতিক এই পাশে আসবে তখন আমরা লিখতে পারবো অতএব d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস y ইকুয়াল টু 0। এটাই হচ্ছে, it is a differential equation, it is a এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা সমস্যা দেখি, যেমন প্রবলেম 4। যদি একটা প্রবলেম 4 এরকম একটা সমস্যা আছে, সমস্যা যদি হয় v ইকুয়াল a বাই r প্লাস b, এরকম একটা সমস্যা আছে। এই সমস্যাটা যখন আমরা সমাধান করব তখন আমাদের কি করতে হবে, এই সমস্যাটা আছে, এই সমস্যাটা তোমাদের বইতে পাবে যে এর ডিফারেন্সিয়াল সমীকরণ দেখাও যে d স্কয়ার v বাই dr স্কয়ার প্লাস 2 বাই r dv বাই dr ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমাদের দেখাইতে হবে। তাহলে দেখাতে হবে কি, আমরা সেটা লিখে রাখি d স্কয়ার v বাই dr স্কয়ার, d স্কয়ার v বাই dr স্কয়ার প্লাস 2 বাই r dv by dr equal 0, show that the equation। তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি a equal to v by r। প্রথমেই আমরা
যেহেতু যেটা দেখাতে হবে সেটা কিন্তু আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়েছে, ডিফারেন্সিয়েশন বাই আর, ডেরিভেটিভ করা হয়েছে কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। তাহলে আমাদের এই সমীকরণটা যদি বলি যে given that the equation b equal a by r plus b, a by r plus b, এটারে যদি আমরা 1 নং সমীকরণ মনে করি, 1 নং সমীকরণ মনে করি, তাহলে 1 নং সমীকরণকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। 1 নং সমীকরণকে আর এর সাপেক্ষে মানে অন্তরীকরণ করে পাই। ডিফারেন্সিয়েট বোথ সাইডস অর্থাৎ উভয় পক্ষকে, ডিফারেন্সিয়েশন বোথ সাইডস উভয় পক্ষকে ডিফারেন্সিয়েটিং করি, বা বোথ সাইডস আর এর সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ বাই আর লিখতে পারি। অতএব ডিভি বাই ডিআর ইকুয়াল, একে যখন আর এর সাপেক্ষে করব, যেহেতু আমরা জানি আরটা ভাগ অবস্থা আছে, তাহলে সেটা অবশ্যই কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। তাহলে আমাদের আরটা যেহেতু আমরা জানি 1/r মানে হচ্ছে আর এর ইনভার্স 1, এই আর এর ইনভার্স 1 এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস প্রথমে সামনে আসবে, তারপরে আর এর উপরে -1 যুক্ত হবে, তারপরে আমরা লিখব ডি আর মানে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এই আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে অবশ্যই আমাদের রেজাল্ট আসবে কি যে -a/r², কারণ এটা হবে কি -r⁻², তাহলে এটা ইনভার্স মানে 1/r²। আচ্ছা, এবার আমরা এখান থেকে এর মান পাই কি, অর্থাৎ এই যে সমীকরণটা r² পাইছি, তাহলে এর যদি আমরা সমাধান করি মানে ওর দিয়ে সমাধান করি, তাহলে আমরা লিখতে পারি যে এ ইকুয়াল আমরা মাইনাস সাইনটা এপাশে নিয়ে নেই, মাইনাস r² সামনে আসবে, r² ভাগ অবস্থা আছে, গুণ অবস্থায় যাবে, অর্থাৎ মাল্টিপল বাই আর ডিভি বাই ডিআর। তাহলে আমরা এখানে এর মান কিন্তু অলরেডি পেয়েছি, অথবা যদি আমি এটা মাইনাসের সম্পর্কে লিখি তাহলে আমাদের এই যে সমীকরণ আছে এর যদি আবার ডিফারেন্সিয়েশন করি, যদি এই মাইনাসটা আমি এভাবে না লিখে মাইনাসটা আগে রাখি, তাহলে ওর আমরা লিখতে পারি যে r² ডিভি বাই ডিআর ইকুয়াল -a। এটার সমীকরণ কত? 2। ডিফারেন্সিয়েশন বাই আর দ্বারা যদি আবার এই 2 নং সমীকরণকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারি কি, অতএব একে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমাদের r² প্রথমে রাখবো, তারপরে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে d² v বাই ডি আর এর স্কয়ার প্লাস যখন আর এর করব 2r ডিভি বাই ডিআর, 2r ডিভি বাই ডিআর। যখন ধ্রুবপদ অর্থাৎ একে ডিফারেন্সিয়েশন করব তখন 0, r² দ্বারা যদি এর ভাগ করলে অতএব এখানে আর থাকবে না, তাহলে d² v বাই ডি r² ইকুয়াল 2/r ডিভি বাই ডিআর ইকুয়াল 0। ইহাই হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়েশন সমীকরণ। তাহলে অতএব এটা কি আমাদের প্রুফ করেছে, অর্থাৎ ইহাই নির্ণয় অন্তরীকরণ সমীকরণ। এবার আসি আর একটা সমস্যা, আমরা প্রবলেম r = a × 1 cos θ, এরকম একটা সমীকরণ। এই কার্ডিয়ডের অন্তরক সমীকরণ নির্ণয় করো, তাহলে এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে, বাংলায় লিখলে অবশ্যই লিখব দেওয়া আছে, বা ইংলিশে লিখলে given that r equal to a into 1 plus cos theta, r equal to a plus 1 plus cos theta। এটা যদি সমীকরণ 1 হয়
তাহলে 1 নং সমীকরণকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অর্থাৎ ডেরিভেটিভ বিফোর দ্য ইকুয়েশন অন বাই থিটা। আমরা যদি 1 নং সমীকরণকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই মানে এই ইকুয়েশনটাকে, আমরা তাহলে লিখতে পারি যে অতএব dr বাই d থিটা ইকুয়াল, আমরা দেখতে পাই এ দ্বারা যদি এর গুণ করি তাহলে এটা ধ্রুবপদ, যেহেতু ধ্রুবপদকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হবে, আর এ দ্বারা যদি কসের ডিফারেন্সিয়েশন করি মাইনাস হয়, তাহলে আমরা সরাসরি লিখতে পারি মাইনাস এ সাইন থিটা। আচ্ছা, এখানে এতটুক পেলাম, তখন এর মানটা যদি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি অর বা এ ইকুয়াল আমরা এখানে ভাগ হয়ে যায় -1 বাই সাইন থিটা dr বাই d থিটা। এবার আমরা যদি মানে প্রদত্ত সমীকরণে এই মানটা যদি বসিয়ে দেই, মানে 1 নং থেকে 1 নং ইমপ্লাইজ দ্যাট 1 নং হতে পাই, তাহলে r ইকুয়াল -1 বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা dr বাই d থিটা। এবার এই সাইন থিটা দ্বারা যদি এর গুণ করি তাহলে আমরা বলতে পারি বা আর সাইন থিটা। এখন যদি এই সমীকরণকে টোটালটাকে এপাশে আনি, মানে মাইনাস থাকে এখানে, ওটা প্লাস হয়ে যাবে 1 প্লাস কস থিটা dr বাই d থিটা ইকুয়াল টু 0, অর্থাৎ ইহাই নির্ণীয় ডিফারেনশিয়াল সমীকরণের সমীকরণ। এবার আসি, আমাদের যদি এটা মাইনাস থাকে, তখন আমরা কি করতে পারি? যেমন এখানে আছে r ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা, এরকম একটা সমস্যা আমরা যদি দেখি, এটা প্রবলেম 5, এটা 5 আছে, তাহলে আমরা এখানে মাইনাস আছে, সরাসরি এটা আছে কি মাইনাস। খেয়াল করো, এখানে যদি আমাদের 1 মাইনাস কস থিটা আছে, তার ডেরিভেটিভ করলে মাইনাস কস থিটা, যেহেতু কস থিটা ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা অটোমেটিকলি আসে, তাহলে এটা হবে কি প্লাস সাইন থিটা, এটা হবে প্লাস সাইন থিটা। অনুরূপভাবে এ সমান কত 1 বাই প্লাস সাইন থিটা, তাহলে আর সমান কত 1 বাই সাইন থিটা, এটা আর সাইন থিটা, এইটা যদি এই পাশে আসে তখন একটা মাইনাস আসবে, তাহলে এটা ইকুয়াল টু 0, ইহাই কি নির্ণীয় সমীকরণ। আচ্ছা, এবার যদি আমরা আরেকটা সমস্যা দেখি, যে দেখব এই সমস্যাটা হচ্ছে যে r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা, যদি r স্কয়ার ইকুয়াল টু, এটা প্রবলেম 6, r স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos 2 থিটা। খেয়াল করি, আমাদের এরকম আছে, এই সমীকরণের সমাধান করতে হবে। তাহলে আমরা একটা জানি যে আর যদি স্কয়ারটা ওপাশে যায় তাহলে আমাদের কি আসে, সলিউশন দেওয়া আছে, এটা আমরা মনোযোগ সহকারে দেখব, এটা কিন্তু একটু আগেরগুলোর চেয়ে ব্যতিক্রম। দেওয়া আছে আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার cos 2 থিটা। খেয়াল করি, বা আমরা লিখতে পারি আর ইকুয়াল টু √ওভার এ স্কয়ার cos 2 থিটা। তাহলে এখানে লেখা যায় বা আর ইকুয়াল এ cos 2 থিটা, এর উপরে একটা রুট অর্থ হলো হাফ, তাহলে যদি এটা সমীকরণে 1 হয়, এর যদি আমরা ডেরিভেটিভ করি, অতএব dr বাই d থিটা কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে আমরা এটা লিখতে পারি কি a ইন্টু, অর্থাৎ যদি আমরা এই রুটকে ডেরিভেটিভ করি, আমরা জানি রুট মানে হলো হাফ পাওয়ার, হাফ থেকে 1 বাদ হইবে, তাহলে আমরা প্রথমে আমাদের একটা হাফ আসবে অলরেডি রুটের জন্য, আর এখানে রুটের জন্য হাফ আসবে, আর এখানে cos থিটা এর যদি আমরা ডেরিভেটিভ করি, cos থিটা হলো অর্থাৎ সাইন থিটা, সেই সাইন থিটা আসবে কি সাইন 2 থিটা,
একটা আসলো ভিতরেরটা ডেরিভেটিভ করলে। তাহলে আমরা এখানে আর একটু ক্লিয়ার করে রাখি, কারণ আমাদের এখান থেকে একটু সিরিয়াল মেনটেন করা হয় না। যেমন এটা আসবে কি কস, অর্থাৎ এই হাফ যদি যায় তাহলে পাওয়ারটা হাফ হইলে আমরা 2 অর্থাৎ 1 - 2 অর্থাৎ -হাফ। তাহলে আমরা এটা বলতে পারি যে 1 এই টোটালটারে করলে 1/√ওভার cos 2 থিটা, cos 2 থিটা। এখন আমরা যদি এই cos 2 থিটার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের -sin 2 থিটা। এবার যদি 2 থিটার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের একটা 2 আসে। এবার আসি এই 2 বাদ। তাহলে আমরা কি পাই যে dr/d থিটা ইকুয়াল টু এই 2 বাদ। তাহলে আমাদের আসলো কি যে এ একটা মাইনাস সাইন 2 থিটা বাই √ওভার cos 2 থিটা। আচ্ছা, এখান থেকে যদি এ এর মান বের করতে চাই তাহলে এ এর মান বের করলে আমাদের অটোমেটিকলি এটা মাইনাস আসবে এই পাশে। তাহলে বা এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি, অর্থাৎ এই cos 2 থিটা উপরে উঠে যাবে আর sin 2 থিটা নিচে নেমে যাবে। তাহলে √ওভার cos cos 2 থিটা আর সামনে একটা মাইনাস আর এখানে আসবে sin 2 থিটা ইন্টু dr/d থিটা। আচ্ছা, এই যে এর একটা মান পেলাম, এই এর মান যদি 1 নং সমীকরণে বসাই, আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি আসে? 1 নং সমীকরণে বসালে আমাদের পাই কি, আর ইকুয়াল 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই আর ইকুয়াল এর মান কি পেয়েছি, মাইনাস √ওভার cos 2 থিটা বাই কত sin 2 থিটা ইন্টু কত আছে ইন্টু dr/d থিটা। এখন এটা শেষে লিখবো, dr/d থিটা শেষে লিখবো, কারণ আমাদের একটা মান আর একটা আছে √ওভার cos 2 থিটা ইন্টু dr/d থিটা। এবার দেখি √ওভার cos 2 থিটা cos 3 মানে cos 2 থিটা। তাহলে আমরা লিখতে পারি বা আর ইকুয়াল মাইনাস cos 2 থিটা বাই sin 2 থিটা আর dr/d থিটা। তাহলে আমরা যদি এইভাবে গুণ করে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি যে বা আর sin 2 থিটা ইকুয়াল মাইনাস cos 2 থিটা dr/d থিটা। এখন এর যদি আমরা সরাসরি এখান থেকে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি বা আর sin 2 থিটা প্লাস cos 2 থিটা dr/d থিটা ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় আমাদের অন্তরকরণ সমীকরণ, ইহাই আছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা আর একটা সমীকরণ আসব, যে ডিফারেন্সিয়াল সমীকরণের অন্য আরেকটা সমীকরণ যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাই যে আসলে কি আছে। এই সমীকরণটা হলো এভাবে যে যদি যে x অক্ষকে মূল বিন্দুতে স্পর্শকারী বৃত্ত সমূহের ডিফারেন্সিয়াল সমীকরণ হচ্ছে x² - y² dy - 2xy dx = 0। এরকম একটা বলছে যে দেখাও যে x অক্ষকে, আমরা এটা মুছে ফেলি, প্রবলেম 7। আচ্ছা, x অক্ষকে মূল বিন্দুতে, আমাদের প্রশ্নটা হলো x অক্ষকে
মূল বিন্দুতে স্পর্শকারী বৃত্তসমূহের অন্তরীকরণ সমীকরণ নির্ণয় করো। এই সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস 2xy dx ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আছে। আমরা জানি এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণটা কি? এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা প্রবলেম আমরা মনে করি 7 আমরা জানি এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল 0। এটা হচ্ছে কি এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শকারী। এটা হচ্ছে এক্স অক্ষকে মূলবিন্দুতে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। একে যদি ডিফারেন্সিয়েশন করি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েশন করলে যে 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমাদের এখানে লিখতে পারবো 2x প্লাস 2y dy/dx প্লাস dy/dx প্লাস দিতে পারি কি যেমন 2f dy/dx ইকুয়াল 0। এখন আমরা এখানে দেখতে পাই কি এটা যদি আমরা সমীকরণে 1 নং সমীকরণ থেকে যদি আমরা f এর মানটা নিয়ে নিতে পারি, তাহলে f এর মানটা যদি 1 নং সমীকরণ থেকে বের করি তাহলে f সমান লিখতে পারি কি f সমান লিখতে পারি, অর্থাৎ এটা মাইনাস হয়ে গেল, যেমন মাইনাস 2x স্কোয়ার মানে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা যদি ওই পাশে যায় তাহলে মাইনাস সাইন দিলে এটা আসবে, এই টোটালটা মাইনাস হবে। আর এখানে 2f অর্থাৎ যদি ওয়াইটা ভাগ অবস্থায় যায় তাহলে বাই 2y। আর যদি আমরা 2 না লিখে যেমন 2f এর পরিবর্তে লিখতে পারি এটা। তাহলে এই সমীকরণে যদি আমরা মানটা লিখি বা 2x প্লাস 2y dy/dx মাইনাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই একটা ব্র্যাকেট dy/dx ইকুয়াল 0। এখন আমরা এই সমীকরণটাকে আমরা যদি ওয়াইটা গুণ করে নেই তাহলে আমরা লিখতে পারি কি বা 2xy প্লাস 2y স্কোয়ার dy/dx আর এর মাইনাস সাইনটা নিলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা যদি প্লাস দিয়া dy/dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের পাওয়া যায় কি 2xy। এখন dy/dxটা যদি কমন নিই প্লাস 2y স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই dy/dx ইকুয়াল 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x স্কোয়ার dy/dx ইকুয়াল 0। অ্যাকচুয়ালি আমাদের যদি এই সমীকরণটা যদি আমরা একটু মাইনাস সাইনটা একটু ভেরিফাই করি, যে মাইনাস সাইনটা যদি উল্টায় নেই তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা যেহেতু প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটাই আমরা লিখতে পারি যে x স্কোয়ার এই সমীকরণ থেকে আমরা উপর থেকে কিছু অংশ মুছে নেই, তারপর লিখি এটা লিখতে পারি কি বা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dy/dx মাইনাস 2xy ইকুয়াল 0। এখন x দ্বারা যদি গুণ করি
তাহলে আমাদের আসে কি, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থাকবে ডিওয়াই, আর এটা হবে মাইনাস 2xy ইন্টু ডিএক্স ইকুয়াল টু 0। ইহাই নির্ণীয় অন্তরীকরণ সমীকরণের সমাধান। তাহলে আজকের এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। এই আশাবাদ ব্যক্ত করি আজকের শেষ করছি। আল্লাহ হাফেজ।